হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়সী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আশিবাসি কাজকর্মে হাত দিয়েছি। কেননা আগে যদি ফ্রেশ না হয়ে আশিবাসি কাজকর্মে হাত দিই তাহলে যেন কেমন একটা ভালো লাগে না। আমার যেন মনে হয় আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেব, তারপরে যাবতীয় যা কাজকর্মে হাত দেব, তাহলে যেন মুডটাও ফ্রেশ থাকে, সেই সাথে সাথে কাজের এনার্জিও পাই। আর এই যে সেই মতো বাবুরা তো ওইদিকে ঘুমাচ্ছে, ওদেরকে ডাকাডাকি করলাম তো উঠলো না। তো আমি বেশ কিছুক্ষণ ভিডিও এডিটিং করছিলাম, কেননা এডিটিংয়ের কাজ কিছুটা বাকি ছিল, তো সেটাকে কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে সকালবেলা সিদ্ধ ভাত বসাবো বলে সকাল সকাল কটা চাল ধুয়ে নেব সিদ্ধ ভাত বসানোর জন্য। বাবুরা যেহেতু খাবে না মনে হচ্ছে, তবুও কিছু করার নেই, যেটা কর্ম সেটা তো করে যেতেই হবে। খাক কি না খাক সেটা হচ্ছে পরের কথা, আগের কথা হচ্ছে সকালবেলার ভাতটা বসিয়ে নিই, তারপরে গিয়ে আর যাবতীয় কাজ। তো ওইদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে এলাম চা বানাতে। ভাবছি যে আগে চাটা বানিয়ে খেয়ে নিই। তো চায়ের কৌটোতে যেই না হাত দিয়েছি দেখি চাটা বেড়ে গেছে। তো অর্ধেকটা ঢালা ছিল আর অর্ধেকটা ঢালা হয়নি, সেই প্যাকেটটা থেকে আমি চাটা ঢেলে নিয়েছি। আর এই যে চাটা ফাইনালি লাভিয়েও ফেললাম। আর আজ আর তোমার দাদাভাই চা খাবে না, সে বাজারে চলে গেছে, কেননা তার একটু বাজারে দরকার আছে, সেই জন্য আমি নিজের চাটা নিজেই বানিয়ে খেয়ে নিব। আর আজকে না বাড়িতে জানো একটা বিস্কুটও নেই যে একটা বিস্কুট দিয়ে চা খাবো। যে জিনিসটা আমার একেবারেই অপছন্দের সেই জিনিসটা দিয়েই কিন্তু আজকের আমার সকালটা শুরু হবে। জানি না কেমন যাবে, বলে সকালটা যদি ভালো যায় তাহলে সারাটা দিন ভালো যায়। আমি মনে করি যে ভগবানের দিন, ভগবান যেদিন যেমন দেয়াবে সেদিন ঠিক তেমনই যাবে, সেটা তোমার পছন্দের হলো কিংবা অপছন্দের। আর এই যে অল্প কয়টা মুড়ি নিয়ে বসেছি আর চা দেখো নিয়ে অল্প একটু চিবিয়ে সঙ্গে সঙ্গে চা দিয়ে ভিজিয়ে নিচ্ছি, কেননা এই মুড়ি খেতে খেতে গেলে আমার না গাল ছুলে যায়, এই একটা খুব বাজে অভ্যাস, সেজন্য না আমি মুড়ি খেতে পারি না। কিছু কিছু জিনিসের এমন একটা বাজে সাইড ইফেক্ট থাকে যে সেই সাইড ইফেক্টের জন্য কিছু কিছু খাওয়া না ছেড়ে দিতে হয়। আর ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম ঘরে। আর এসে বিছনাটা আজকে ভাবছি পাল্টাবো, কেননা বেশ কিছুদিন হয়েছে বিছনাটা রয়েছে, শুধুমাত্র মাদুরগুলোর জন্য বিছনাটা একটু ক্ষান্ত যাচ্ছে। আর বাবুরা তো সারা দিন স্কুল ছুটি আছে, এই বিছনার উপরেই তাদের যত কাজ। যত দেশের নোংরা যা আনবে সবসময় কিন্তু এই বিছনার উপরে এনে উঠাবে, আর মাদুরটা থাকাতে একটু প্রোটেক্ট ছিল। তো সেক্ষেত্রে আজ ভাবছি মাদুরটাকে আর দেবো না, কেননা বর্ষা বৃষ্টি পড়ে গেছে আর এদিকে গরমের আবহাওয়াটা কমে গেছে, সেক্ষেত্রে মাদুর আজ আর দিব না বিছনায়। কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী, ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে ওইদিকে বিছনাটা গুছিয়ে রেখে আসলাম। আর বিছনাটা কিন্তু সুন্দর করে টান টান করে না করলে ভালো লাগে না দেখতে। বিছনাটা যদি টান টান হবে আর ফ্রেশ থাকবে তবে কিন্তু ঘরের মধ্যে গেলে মুডটা একদম অন্যরকম হয়ে যাবে। আর এই যে এদিকে বিছনাটা গুছিয়ে এসে ভাতটা উপর দিয়ে চলে এলাম আবার একটু ডাস্টিংয়ের কাজে। বিছনাটা যখন তুলেছি তখন কিন্তু ভালোই ধুলোবালি উড়েছে, আর ঘরের মধ্যে এই তো আমার শখের জিনিস, তো এইটুকু থেকে যদি আমি সবসময় ক্লিন করে না রাখি তাহলে কি করে হয় বলো তো। নিজেদের শখের কিছু কিছু জিনিস থাকে, হয়তো বা আমার কাছে দামি কোনো ফার্নিচার নেই কিংবা দামি কোনো আসবাবপত্র কিংবা দামি পোশাক নেই, তবে যতটুকু যা আছে এটুকু ঘিরে নিয়েই তো আমার সংসার। আমরা মধ্যবিত্ত, আমাদের কাছে যতটুকু যা থাকবে ততটুকু ঘিরে কিন্তু আমাদের এই স্বর্গ।
আর এই স্বর্গটাকে কিন্তু অনেকটা পরিশ্রম দিয়ে এই পর্যন্ত এসে দাঁড় করিয়ে তুলতে পেরেছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, দেখে যদি একটু ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারো। আর আমার প্রতিদিনের ভিডিওটিতে তোমাদের একটা সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করতে অনেকটাই মোটিভেট করে। আর কে কোথা থেকে আমাকে কমেন্ট করছে একটু প্লিজ বলবে। আর গত 24 ঘন্টার মধ্যে আমার চ্যানেলে যে বন্ধুরা কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে বোন আমাকে কমেন্টে জানিয়েছো যে সে শ্রীরামপুর হুগলি থেকে আমার ভিডিওটি দেখছো, তো বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজটা হয়ে গেছে। তো একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, কেননা বাবুদের জন্য নিয়ে এসতে ম্যাগি। ভাতটা আছে তো ভাত খাবে না। আর একটা দিদিভাই আমাকে বলেছিল যে বাবুদেরকে ম্যাগি দেবে না। দিদিভাই কি করব বলো তো, ওরা যে ছোট মানুষ, ওরা ম্যাগি ছাড়া খেতে চায় না। আর সকালবেলা দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে রান্না, তবুও বায়না ধরে বসে আছে ভাত খাবো না। তো বাচ্চা মানুষ, তাদের তো পেট ভরানোর জন্য কিছু না কিছু দিতেই হবে। তো একদিন হয়তো বাদ যায় ম্যাগি খেতে, তো বলতে গেলে সপ্তাহে হয়তো 2-3 দিন ম্যাগিকে তাদের দিতে হয়। তো কিছু করার নেই, বাচ্চা মনে তাদের পেটটা যাতে ভরে সেভাবেই তো চেষ্টা করতে হবে। আর ওই যে ভাত রান্না করে রেখে দিয়েছি তো রেখেই দিয়েছি, কেউ হয়তো খাবে না, সেই ভাতটা আমাকে দুপুরবেলা খেতে হবে। কেননা আজকে বাড়ির প্রায় সকলে যাবে, শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণও আছে সেখানে। আর আমি যেহেতু শ্রাদ্ধ অনুষ্ঠানে যাই না, তো সেক্ষেত্রে ওই ভাতটা আমার দুপুরবেলার খাবার জোগাড় হয়ে যাবে। আর এই যে ইতিমধ্যে কিন্তু আমার বালিশের কভারগুলো সব লাগানো হয়ে গেছে আর ঘরের প্রায় ডাস্টিংয়ের কাজ সব কিছু কমপ্লিট। তো শুধুমাত্র বেডটা এই যে গোছানো বাকি ছিল। তো যাই হোক, এইদিকে বাকি আছে টেবিলটা। আর এই টেবিলটাকে যতই আমি গোছাই না কেন, তবু বাবুরা সেকেন্ডের মধ্যে দেখবে অগোছালো করে দেবে। এই যে আমি গোছাচ্ছি তার ঠিক 1 ঘন্টার মধ্যে এসে দেখি যে আমি ফোনটা যখন চার্জে বসাবো, তো দেখি ওই যে এলোমেলো গুলিয়ে যেমন দেখছো অমনটা হয়ে আছে। তো যতই আমি পরিষ্কার করি না কেন ততই যেন ঘুলিয়ে যায়। ওই জন্য ভাবি একদিন থাক, ওরা দেখুক যে কেমনভাবে থাকছে, তাহলে যদি ওরা একটু বোঝার চেষ্টা করে যে মা কত সুন্দর করে গুছিয়ে রাখে আর আমার কেন নোংরা করব। তো ফাইনালি এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হলো। ছোটোখাটো গরিবের স্বর্গ বলতে গেলে চলে, অনেকটা স্বপ্নের পরে কিন্তু এইখানে এসে পৌঁছানো। আর এই যে দেখো, ঘর থেকে বাইরে এসে দেখছি বাবু কত সুন্দর করে ছবি আঁকিয়েছে। তো ছবিগুলো সত্যি আমার মন ছুঁয়ে গেল যে ছোট মানুষ টিভি দেখতে দেখতে টিভিতে যে কার্টুনগুলো দেখছে তাদের ছবিগুলো আঁকিয়ে ফেলেছে। টিভিতে যেটাই দেখে সেটা নিয়েই বসে যায় ছবি আঁকতে। আর এটা কিন্তু একটা সুন্দর প্রতিভা, আর প্রতিভার কিন্তু কোনো রকম কোনো বয়স লাগে না। যখন যার মনটা যেমন থাকে তখন কিন্তু তার সেই মনের মতো করে তার প্রতিভাকে ফুটিয়ে তোলে। তবে যেতে করে বয়স লাগবে কিংবা বয়সের সীমাবদ্ধতা আছে কোনো প্রতিভার, তা কিন্তু একদমই নয়। কারোর 0 থেকে শুরু হয়, আবার কারোর শেষে গিয়ে হয়। আর এই ছবি আঁকা কাজটা কিন্তু আমার বড় বাবুই আগে করতো, কিন্তু এখন হয়ে গেছে একটু বড়, তো নিজের খামখেয়ালির জন্য আর ওইসব দিকে খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু এখন সেটা দেখছি ছোটবাবু নিয়ে বসেছে। তো মাঝে মাঝে বড়বাবুকেও বলবো যে সে করে না তা নয়, তার যখন মনে লাগে তখন সে করে, আর মন না হলে সে করে না। কিন্তু ছোটবাবু খামখেয়ালি, যখন যেরকমভাবে মনে ইচ্ছা করে তখন সেভাবে বসে যায়। আর এই যে এদিকে কিন্তু রান্নাবান্নার এদিকে এগিয়ে এসেছি। কালকের যে মাছগুলো ছিল একবার ভেজে নিলাম, আর এইদিকে বেগুন ভাজা বসিয়েছি। আর ওদিকে তো দেখলে উচ্ছে আলু কেটে নিয়েছি। কালকে যেহেতু বাসি মাছ, সেজন্য উচ্ছে আলু দিয়ে রান্না করব। আর আজকে যেহেতু বাড়িতে কেউ খাবে না, তো সেক্ষেত্রে আমি একাই খাবো, তো একটু বেশি করেই তরকারি বানাচ্ছি, কেননা রাত্রেবেলা তো আবার সকলে খাবে। আর ইতিমধ্যে তোমার দাদা ভাই মালসাভোগের প্রসাদ এনে দিয়েছে, তো সেই প্রসাদটাকে একটু মনোযোগ সহকারে খাচ্ছি, কেননা এদিকে তরকারিতে ঝোল বসিয়েছিলাম, সেই টাইমেই এসে প্রসাদটা দিয়েছিল। তো হাতটা ধুয়ে প্রসাদটা খেয়ে তারপরে চলে এসেছিলাম এই যে তরকারিটাকে কমপ্লিট করতে। উচ্ছেটা তো আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য ঝোলটা ফুটে উঠলে উচ্ছে আর মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এদিকে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু ধুয়ে মেলতে চলে এলাম।
আর কাজের ফাঁকে কাজ না করলে কাজ দেখবে বেড়ে যায়। যদি আমি একটা কাজ করব বলে ভেবে বসে থাকি, তবে সেই কাজটা করলে হবে না, কাজের মধ্যে কাজ করে নিতে হবে, তবে কিনা তুমি একটু সময় পাবে আর এগিয়েও যেতে পারবে। তবে কি জানো তো, সংসারে ওঠানামা ভাঙা গড়া সবই থাকবে, তাই বলে হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরের পাশে থাকতে হবে আর পাশে থেকে তার সাহস জোগাতে হবে। তবে কিনা এই নয় যে একজন অসম্মান করবে আর একজন সবসময় সম্মান দিয়ে যাবে, তাতে করে কিন্তু একতরফা ভালোবাসা কিংবা একতরফা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সংসার জিনিসটা না একটা ম্যাজিক্যাল মতন। তো সেখানে একটা মেয়ের বিয়ের পর সময় ও পরিস্থিতি তাকে সব কিছু মানিয়ে নিতে শিখিয়ে দেয়, যে কখন কোন পরিস্থিতি থেকে তাকে আপনকে পর এবং পরকে আপন করে নিতে হবে। এটা কিন্তু কোনো রকম কোনো বইয়ের পাতায় বা বইয়ের কোনো শিক্ষাই লেখা থাকে না যে পরকে আপন করতে হবে আর আপনকে পর করে দিয়ে এক চিলতে সিঁদুরের জন্য অন্যের সংসারটাকে নিজের মতো করে গড়ে তুলতে হবে। আর আমাদের মতন গৃহবধূদের এই ছোটোখাটো হাসি খুশি মুহূর্তগুলোই কিন্তু বেঁচে থাকার প্রেরণা যোগায়। আর এই কথার পরিপ্রেক্ষিতে যদি তুমি ঠিক হও, তাহলে তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো হাজার ব্যস্ততার মধ্যে, সময় ঠিক তার সময় মতো জবাব দিয়ে দেবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।